মক্কা শরীফের ইমাম সাহেব নাকি সূরা ফাতিহা শেষে, হুজুর আমি মসজিদে এসে নামাজে রুকু অথবা সিজদা পেলাম, কিন্তু সূরা ফাতিহা পড়তে পেলাম না, তাহলে আমাকে কি পরে এই রাকাত নামাজে পড়ে নিতে হবে না হবে না? রুকু পেলে রাকাত হয়ে যাবে সূরা ফাতিহা না পেলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত নামে একটা বই আছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। সালাতের সব মাসালা সূচিপত্র পড়লেও নামাজ ঠিক হয়ে যাবে। বইগুলো কোন দিকে পাওয়া যাচ্ছে? হাতের বাম পাশে, স্টেজে হাতের বাম পাশে বই আছে। কেউ যদি কিছুই না নিয়ে যান, 20, 25 কি 30 টাকা দাম, আমার জানা নাই, মাসিক আল ইতিসাম, অবশ্যই নিয়ে যাবেন। 30 টাকা, তাই না? কিছুই যদি না নিয়ে যান, আপনার পেঁয়াজি পুরি খাওয়ার খরচ দিয়ে, আজকে তো জালসায় যারা এসেছেন সবাই কোথাও না কোথাও পেঁয়াজি বন্ধু বান্ধব বাটা মাদ্রা খেয়ে টাকাটা নষ্ট করেছেন, মাসিক আল ইতিসাম নিয়ে যান। আপনাদের এমপি সাহেব বক্তব্য দিল ইকরা, ইকরা মানে পড়া, মানে উনি বললেন হেদায়েত শুরু হবে পড়া দিয়ে, তো না পড়লে কিসের হেদায়েত? পড়তে হবে। তাশাহুদ পড়ার সময় শাহাদত আঙ্গুলি কেউ কেউ 2 বার 1 বার ধারাবাহিক নাড়াতে থাকতে হবে। যে ব্যক্তি জর্দা বিড়ি সিগারেট গুল খায় তার পিছনে সালাত হবে কি? ওই ইমামকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন না হলে পাশের মসজিদে যেতে হবে। আশেপাশে ভালো কোনো মসজিদ এরকম না থাকলে বাধ্যগত অবস্থায় তার পিছনে সালাত পড়া যায়। আমাদের পরিচয় তো মুসলিম, তাহলে বিভিন্ন নামে নিজেদের সম্বোধন করি কেন? বৈশিষ্ট্যগত নাম বলা যায়। সাহাবীরা মুসলিম হওয়ার পরও আনসার, সাহাবীরা মুসলিম হওয়ার পরও মুহাজির। গ্রাম সম্পর্কে ভাই, রক্তের কোনো সম্পর্ক নেই, আমি কি তার মেয়েকে বিয়ে করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি বগুড়ায় বলেছেন ব্যাংকে সুদ ছাড়া টাকা রাখা যাবে, কিন্তু ব্যাংক তো ওই টাকা দিয়ে অন্যজন থেকে সুদ নিবে। বিশেষ জরুরি যদি না হয় তাহলে টাকা রাখার দরকার নাই। জরুরি প্রয়োজনে আমরা রাখার কথা বলেছি, তবে অবশ্যই ইন্টারেস্ট নেওয়া যাবে না। অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করলে কি পাপ হবে? ক্ষমা চেয়ে নেবেন। শায়েখ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি একজন জেনারেল লাইনের ছাত্র। কোনো এক সংগঠনের ব্যক্তি বলেছেন আমিরের হাতে বায়াত গ্রহণ না করলে নাকি ঈমান পরিপূর্ণতা হবে না। কতটুকু যৌক্তিক? আমিরের হাতে বায়াত করতে হবে, তবে তার আগে আমির থাকতে হবে। আমির কই? আমির তো নাই। আমির কে? যে আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে ফাঁসি দিতে পারে, আমার হাত কাটতে পারে, আমাকে রজম করতে পারে, সে আমির। সে হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিন। এই আমির যখন আসবে তখন ওই আমিরের হাতে বায়াত করতে হবে। আর এখন আপনার বায়াত আপনি চাইলেও না চাইলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে করা আছে। আর আপনি জামাতবদ্ধ থাকবেন কি দিয়ে? 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার মাধ্যমে। বিতের সালাত প্রতিদিনই দোয়ায়ে কুনুত পড়তে হবে। সেটি কি রুকুর আগে বুকে হাত বেঁধে না কি রুকু থেকে উঠে? দুটিই করা যায়, দুটির হাদিস আছে। শায়েখ আসসালামু আলাইকুম, মসজিদের সাথেই সরাসরি পাকা কবর, তার মাঝে কোনো দেয়াল নেই এবং মসজিদের সামনের দেয়ালে কাবা ঘরের ছবি রয়েছে। মসজিদের সাথেই সরাসরি পাকা কবর, সাথে বলতে কি পশ্চিম দিকে? যদি পশ্চিম দিকে হয় মাঝে অবশ্যই দেওয়াল দিতে হবে। আর সাথে বলতে যদি মসজিদের এরিয়ার বাইরে হয়, মূল প্রাচীরের মধ্যে না হয়, আর সাইডে হয়, ডানে বামে হয়, আর ওই মসজিদ যদি ওই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া না হয় তাহলে সমস্যা নেই। আর মসজিদের পশ্চিমে কোনো কিছু রাখা যাবে না, সাদা ঘড়িও রাখা যাবে না, ঘড়িও রাখবেন পিছনে। সালাতে মনোযোগ নষ্ট হয় এমন কিছুই সামনে রাখা যাবে না। কোনো দাড়ি চাছা, টাকনো নিচে কাপড় পরা মানুষ বিড়ি সিগারেট খায়, সুদখোর, এমন লোকদের সালাম দেওয়া যাবে কি? যদি মনে হয় তাদেরকে সালাম না দিলে, বয়কট করলে হেদায়েত হতে পারে, তাহলে বয়কটের রাস্তা হিসেবে করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, তাকে সালাম দিয়ে ভালো ব্যবহার করে বুঝালেই হেদায়েতের সম্ভাবনা আছে, তাহলে সালাম দিতে হবে। সালাম যাকে চেনা যায় তাকেও দিতে হয়, সালাম যে অপরিচিত তাকেও দিতে হয়। স্বাভাবিক যতক্ষণ মুসলমান আছে, মুসলমানদের এরিয়ায় আছে, ততক্ষণ সালাম দিতে হবে।
আমি শুনেছি যে ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের ছোট সন্তান জন্মের কিছুদিন পর মারা গেলে সে কি জান্নাতীদের কর্মচারী হবে? যারা নাবালক অবস্থায় মারা গেছে তাদের ক্ষেত্রে বিশুদ্ধ মত এটি যে তারা জান্নাতে যাবে, এটি বিশুদ্ধ মত। কিভাবে থাকবে জান্নাতে আল্লাহু আলাম। আমি আব্দুর রাকিব, বেনামাজির জানাজা করা যাবে কি? পিতামাতা এবং সৎমা যদি না পড়ে নামাজ, তাহলে তাদের জানাজা কি করা যাবে? বেনামাজিদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি? ওই যে বললাম, আপনার অবস্থান, আপনি যদি এলাকার সম্মানিত আলেম হন, আপনি যদি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে বেনামাজির জানাজায় যাওয়া আপনার জন্য ঠিক হবে না, ঠিক আছে? তবে আপনি যদি এমনি স্বাভাবিক একজন মানুষ হন, তাহলে কাউকে না কাউকে তো ওই ব্যক্তির জানাজা আদায় করে কাফন দাফন করতে হবে। তো স্বাভাবিক মানুষেরা তাদের জানাজা করে কাফন দাফন আদায় করবে। মানুষ তার অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আপনি যদি আপনার বাবা মা সালাত আদায় করে না, মনে করেন সম্পর্ক ছিন্ন করলে তাদেরকে সালাত আদায় করানো যাবে, তাহলে পরিপূর্ণ সম্পর্ক তো বাবা মায়ের সাথে ছিন্ন কখনই করা যাবে না, মুশরিক হলো কাফের হলো। তাহলে হয়তো একটু দূরে দূরে থেকে তাদেরকে সালাতের বিষয় বলে তাদেরকে আনা গেল, এটা একটা বিষয়। আর যদি মনে হয় না ভালো ব্যবহারের মাধ্যমে হেদায়েতের দিকে আনা যাবে, তাহলে নামাজ না পড়লেও তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে উত্তম আচরণ করে তাদেরকে হেদায়েত করার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো কনটেক্সটের উপর নির্ভর করে, সোজা সাপটা কোনো উত্তর দেওয়া যাবে না। আপনি কোন পরিস্থিতিতে আছেন, কোন পরিবেশে আছেন, আপনার জন্য কোনটা কার্যকরী হবে ওই ব্যক্তির হেদায়েতের জন্য সেটাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, জানার ও মানার তৌফিক দান করুক। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।